गुड इवनिंग दोस्तों আমি সামিরুল ট্রেডার আজকে 20 ডিসেম্বর চলুন মার্কেট অ্যানালাইজ করব। যেটা দেখতেই পাচ্ছেন মার্কেট আজকে দেখতে পাচ্ছেন অনেকটা ফল করেছে। এই যে আজকে মার্কেট দেখতে পাচ্ছেন অনেকটা ফল করেছে, খুব সুন্দর। আজকে মার্কেট ডাউন সাইড ছিল। 19 ডিসেম্বর দেখতে পাচ্ছেন মার্কেট কোনো ট্রেড ছিল না, মার্কেটে কোনো মুভ করেনি। 19 ডিসেম্বর মার্কেট সাইডওয়েজ ছিল। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 23,900। এই রেজিস্ট্যান্সটাতে 19 ডিসেম্বর মার্কেট সাইডওয়েজ ছিল, দিয়ে আজকেও সেই জন্যই মার্কেট ওপেন হয়েছে। মার্কেট বুঝছেন, সেই জন্য ওপেন হয়ে এই যে দেখুন ভালো করে, এই জন্য মার্কেট ওপেন হয়েছে। কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, উপরে যাওয়ার চেষ্টা যেই করেছে মার্কেট উপরে, বায়ার অ্যাক্টিভ ছিল না, বায়ার পাওয়ারফুল ছিল না। তাই দেখতে পাচ্ছেন কত বড় ক্যান্ডেল, একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেটকে একদম ধাড়ামছে নিচে। যারা সেল করেছে মার্কেট নিচে এসেছে, দিয়ে ছোট্ট একটা পুলব্যাক নিয়েছে মার্কেট। পুলব্যাক নিয়ে মার্কেট সুন্দর করেছে, একদম খুব সুন্দর ডাউন ট্রেন্ড ছিল। চলুন মার্কেট কোন জোনে আজ ট্রেড নিলে ভালো হতো, বা কোন জোনে মার্কেটে প্রফিট কামানো যেত দেখি। দেখতেই পাচ্ছেন এই জোনে একজন, আর এই দুইজনে আমরা অ্যানালাইজ করব। কেন কি এই জোনে সেল করলে সুন্দর আমরা প্রফিট পেতাম। চলুন জুম করে দেখি। জেনারেলি কী হয় কি, মার্কেট সেল সাইড আসে, পুলব্যাক নিয়ে মার্কেট আবার সেল সাইড যায়। কিন্তু আজকে পুলব্যাক, এই যে এরকম পুলব্যাকগুলো আজকে খুব নেয়নি। কেন কি আজকে ট্রেন্ডিং সেলিং মার্কেট ছিল। ভালো করে দেখবেন, এই ছোট্ট একটা এই জোন থেকে ছোট্ট একটা পুলব্যাক নিচ্ছে এই জোনে। তবে এই জোনে দেখুন ভালো করে কোন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই যে এখানে দেখুন ভালো করে, এই তিনটে ক্যান্ডেলকে যদি মিলিয়ে দেন তাহলে দেখতে পাবেন ইভিনিং স্টার তৈরি হয়েছে। এখানে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে, আর এই জন্য একটা বিয়ারিশ মার্কেট তৈরি হয়েছে। এই দুটো ক্যান্ডেলে আপনি যদি সেল করতেন তাহলে ভালো একটা র্যালি পেতেন, সুন্দর একটা মার্কেট ফল করেছে, ডাউন সাইড ট্রেডে প্রফিট কামাতে পারতেন। চলুন এইখানে একটা ছোট্ট পুলব্যাক নিয়েছে, এখানে জুম করে দেখবো আমরা। দেখতেই পাচ্ছেন মার্কেট এই জন্য ছোট্ট একটা পুলব্যাক নিয়েছে। পুলব্যাক জেনারেলি একটু বড় নেয় পুলব্যাকটা, কিন্তু বড় নেয়নি আজকে। আজ পুলব্যাকটা একটু ছোটোই নিয়েছে, ছোট্ট একটা পুলব্যাক নিয়ে। কেন কি কদিন থেকে মার্কেট ডাউন সাইড যাচ্ছে, আর ডাউন সাইড একটু খুব তাড়াতাড়ি যায় মার্কেট, যখন ডাউন সাইড যায় খুব তাড়াতাড়ি যায়। তো ভালো করে দেখুন, এই জোনে একটা উল্টো হ্যামার তৈরি হয়েছে, আর একটা বিয়ারিশ মার্কেট তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন তিনটে ক্যান্ডেলকে একদম, একটা লাল ক্যান্ডেলে তিনটে গ্রিন ক্যান্ডেলকে খেয়ে নিয়েছে একদম। মার্কেট তো পুলব্যাক নেওয়ার সময় দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলের না বডি আছে না কোনো স্ট্যান্ড আছে। ভালো করে দেখুন, গ্রিন ক্যান্ডেল তিনটে মিলিয়েও বেশি দূর যেতে পারেনি। তিনটে গ্রিন ক্যান্ডেল আর একটা দেখছেন লাল ক্যান্ডেল কত বড়, বেশি বড় নয়, ছোটোই। তবে গ্রিনের মধ্যে বা গ্রিনের চাইতে বড় ক্যান্ডেল। তবে আজকে মার্কেট যেহেতু ডাউন সাইড ছিল, মার্কেটে সর্বপ্রথম সেল করার মৌকা ছিল এই জন্যে। এটা যে একটা জোন, তারপর হচ্ছে এই দুটো জোন, এই তিনটে জোন, এই তিন জোনে মার্কেট সেল করলে আজকে আপনারা প্রফিট কামাতে পারতেন। চলুন বড় টাইম ফ্রেম দেখি। তো চলে আসবো আমরা
1 ঘন্টা টাইম ফ্রেম। এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেম আমি ড্র করেছিলাম এর আগে। এখানে একটা সাপোর্ট ছিল মার্কেট, এই জন্যে সাপোর্ট যে পুলব্যাক গেছে আবার এই জন্যই বন্ধ হয়েছে। এই জন্য একটা সাপোর্ট ছিল, এই জন্য মার্কেট আজকে এখানে ওপেন হয়েছে, কালকেও এখানে মার্কেট ওপেন হয়েছিল, আর এই জন্য থেকে মার্কেট পড়ে এই জন্য এসেছে। এই জন্য দেখতে পাচ্ছেন মেন সাপোর্ট, এই যে 23,300-তে একটা মেন সাপোর্ট আছে। কালকে মার্কেট কী হবে কেউ জানে না। চলুন বড় টাইম ফ্রেম করে দেবো আমার 1 দিনের টাইম ফ্রেম। তো চলে এসেছে আমার ডেল টাইম ফ্রেমে, যেটা দেখতেই পাচ্ছেন মার্কেট এই যে 24,800 থেকে মার্কেট ফল হয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় পুল ব্যাক নেয়নি। আজ 5 দিন মার্কেট, আজকে 5 দিন মার্কেট ফল করছে মার্কেট। তো চলে এসেছে আমার ডেল টাইম ফ্রেমে, যে দেখতেই পাচ্ছেন মার্কেট আজ 5 দিন থেকে কোনো একটা জায়গায় পুল ব্যাক নেয়নি, মার্কেট সোজা পড়ছে। পুল ব্যাক হয়তো এই যে সাপোর্ট টেনেছি, এই সাপোর্ট জন্যই হয়তো পুল ব্যাক নিতে পারে মার্কেট। এই সাপোর্ট জন্য হয়তো পুল ব্যাক নিয়ে মার্কেট আরও পড়তে পারে, তাই পড়ার সম্ভাবনা নয়। এই সাপোর্ট জন্য মার্কেট কদিন 5-6 দিন বা 10 দিন ওয়েট করবে। যেমন দেখুন, যেমন এই জন্যে মার্কেট 5-6 দিন ওয়েট করেছে, তারপরে মার্কেট আবার ডাউন সাইডে এসেছে। কিন্তু এই সাপোর্ট জন্যে মার্কেট আসবে সামনের সোমবার, তারপরে হয়তো 5-6 দিন বা 10 দিন মার্কেট এখানে ওয়েট করবে, তারপর হয়তো আবার ডাউন সাইড যেতে পারে বা আবার উপর সাইড যেতে পারে। তবে মার্কেট কী করে মার্কেটই জানে। মার্কেট সাথে আমাদের লড়লে হবে না, মার্কেটের সঙ্গে চলতে হবে আমাদের। কথা আছে না, 10 ইজ ফ্রেন্ড। তবে মার্কেট এখন ডাউন সাইড চলছে, আমরা এখন ডাউন সাইড যাবো। তবে ট্রেড করার আগে নিজে অ্যানালাইসিস করবেন, নিজে ট্রেড করবেন। ধন্যবাদ।